বাবা মারা গেছে আজ 4 দিন। নিয়ম অনুযায়ী মেয়ে হিসেবে আজ চতুর্থীর কাজ সৃজার। খাওয়া দাওয়ার পর আত্মীয় স্বজনদের বিদায় জানিয়ে সব গুছিয়ে বসতে বসতে রাত 8টা বেজে গেল। টাটকা রজনীগন্ধায় সাজানো বাবার ছবিটার দিকে তাকিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল সৃজা। বাবার বয়স কম হয়নি, বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন গত 1 বছর ধরেই। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে চলে গিয়ে বেঁচে গিয়েছেন মানুষটা। তবুও তো বাবা। বুকের ভেতরটা চিনচিন করে ওঠে সৃজার। আচ্ছা, দাদারও কি এমন হচ্ছে, নাকি একটা ঘর আর বাথরুম দখল করে থাকা লোকটা চলে গিয়ে ওদের সব যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে গেছে বলে হাঁপ ছেড়ে বেঁচেছে? কে জানে। সৃজার মনে পড়ে বাবা মারা যাওয়ার দিন ঘোষাল কাকুর কথাগুলো। রবিবার বাবাকে শ্মশানে নিয়ে যাওয়ার পর বাড়ি যখন প্রায় ফাঁকা ফাঁকা, তখন ঘোষাল কাকু সৃজাকে বলেছিল, শেষ কটা দিন বাবাকে নিজের কাছে নিয়ে গেলেই ভালো করতিস মা। লোকটা রোগভোগের সঙ্গে এতটা মানসিক কষ্ট নিয়ে গেল, অথচ ওই অঘোরদাই ছেলে বলতেই অজ্ঞান ছিল। ছেলের পড়াশোনা, চাকরি আর বিয়েতে সর্বস্ব ঢালল, আর সেই ছেলেই শেষ বয়সে একটু ভালো করে দেখাশোনা করলো না। নোংরা বিছানায় প্রায় না খেয়েই গোঙাতো লোকটা। কে উঁকি পর্যন্ত দিত না। বিছানা নোংরা করে ফেলতো বলে তোর বৌদি কতদিন তেড়ে মারতে পর্যন্ত গেছে জানিস। সৃজা আকাশ থেকে পড়ল ঘোষাল কাকুর কথাগুলো শুনে। কখনো বৌদি বা দাদার কথায় বোঝা যায়নি যে বাবাকে ওরা অযত্ন করেছে বা বিরক্ত করেছে। অবশ্য বুঝলেও সৃজার বিশেষ কিছু করার ছিল না। শ্বশুরবাড়িতে যেখানে ওর পজিশনটাই টলমলে, সেখানে বাবাকে নিয়ে গিয়ে রাখার কথা ভাবত কোন সাহসে? বললেই শুভম অবধারিতভাবে বলতো, অত বড় বাড়ি, মায়ের সোনা গহনা, ব্যাংক ব্যালেন্সের বেলায় দাদা নিল, আর কর্তব্য বেলায় মেয়ে জামাই। সৃজার নিজের কোনো উপার্জন নেই যে ও প্রতিবাদ করবে। মনে পড়ে বাবার দেহ তখনও ঘরে শোয়ানো, বাইরে সবাই তৈরি হচ্ছে। এমন সময় একমাত্র ভাইপো টুবলু বলে উঠল, ও মা, দাদু সত্যি সত্যি মরে গেছে তো? আগেও তো কতবার মনে হয়েছিল বাঁচবে না, কিন্তু ঠিক বেঁচে গিয়েছিল আবার। এবার সেরকম কিছু হবে না তো? ইস, ঘরটায় কি বাজে গন্ধ। শোকের মাথায় তখন সৃজা কিছু মনে করেনি। ভেবেছিল 9 বছরের ছেলে অত শত না বুঝেই বলে ফেলেছে, কিন্তু এখন বুঝতে পারছে মা বাবার আলোচনা থেকেই অতটুকু ছেলে শিখেছে। শুধু ঘোষাল কাকু নয়, পাড়া প্রতিবেশী অনেকেরই চাপা আলোচনায় বুঝতে পারল বিপত্তির মানুষটাকে ছেলে বৌমা একেবারে যত্ন করেনি, তার মৃত্যুর অপেক্ষাতেই ছিল। অথচ দাদা বৌদির জন্য সব কিছু উজাড় করে দেওয়া মানুষটার এটা প্রাপ্য ছিল না। মেয়ে হিসেবে চতুর্থীর কাজ শ্বশুরবাড়িতেই সেরে নিয়েছে সৃজা। বাবা শ্রাদ্ধ সহ্য করতে পারবে না বলে সেদিনও গেল না, কিন্তু নিয়মভঙ্গের দিন না গেলে অন্যরকম কথা হবে, তাই বাধ্য হয়েই যেতে হলো। বাড়ির সামনে টোটো দাঁড়াতেই সৃজা দেখল উঠোন ছাদ জুড়ে বিরাট প্যান্ডেল। বৌদি এসে ওকে ঘরে ডেকে নিয়ে গেল। মিনিট 10-এর মধ্যেই বৌদি লুচি আর আলুর দম নিয়ে এসে বলল, কেমন বানিয়েছে খেয়ে দেখো একবার। ওহ, আমার তো ওই কদিন ওইসব ভবিষ্যি খেয়ে খেয়ে আধমরা অবস্থা হয়ে গেছিল। আলুর দমটা খেয়ে তবে মুখ ছাড়লো। আর কতদিন চুলে তেল শ্যাম্পু পড়েনি, আজ শ্যাম্পু করে বাঁচলাম। দেখি রবিবার গিয়ে একটু স্পা করে আসতে হবে। তেল দেওয়া যাবে না, চুল আজড়ানো যাবে না, এসব ফালতু নিয়ম কারা যে করেছিল কে জানে। বৌদির কথাগুলো শুনে সৃজাও ভাবল, সত্যি এসব লোক দেখিয়ে ইচ্ছের বিরুদ্ধে জবরদস্তি নিয়ম পালনের কোনো অর্থ নেই। শোক পালন মন থেকে আসে। অনিচ্ছে বা বিরক্তি নিয়ে কোনো মানুষকে শ্রদ্ধা জানানো যায় না, সে নিয়মের কোনো মানেই হয় না। তারপর বৌদি ছেলেকে ডেকে বলল, এই টুবলু, কি একটা ম্যাড় মেরে জামা পরে আছিস? বাড়ি ভর্তি লোক, মামার বাড়ি থেকে যে লাল গেঞ্জিটা ঘাটে উঠতে দিয়েছে ওটা পর। আরে বুড়ো দাদু ঠাকুমার শ্রাদ্ধে নাতি নাতনিদের তো আনন্দ। সৃজার গলা দিয়ে আর খাবার নাম ছিল না। শোকের তো কোনো বয়স হয় না। কোনো শ্রাদ্ধ অনুষ্ঠান আনন্দের হতে পারে, নিজের মা বাবা না হলেও এইভাবে কি বলা যায়? দুপুরে বাবার ফাঁকা ঘরটায়
মেঝের উপর বসেছিল চুপ করে। শেষবারের মতো বাবার গন্ধটা আঁচলে শুষে নিয়ে যেতে চাইছিল। এমন সময় রাস্তায় ঘোষাল কাকুর গলা শুনতে পেল। কাকু কাকে যেন বলছে। ওহ, বাবার কাজ কিভাবে করতে হয় দেখিয়ে দিল সৃজন। 5 রকম মাছ, অঘোরদার পছন্দের সবকটা আইটেম করেছে। 600 টাকা পার হেড প্লেট। মুখের কথা, এরকম খরচা করার দর কজনের আছে? অন্যজন উত্তর দিল, আর রান্নাও হয়েছে তেমন। 3টে স্পেশাল রাঁধুনি এনেছিল। সত্যি অঘোরদার ছেলের ভাগ্য খুব ভালো। সৃজা থ হয়ে গেল। 10 দিন আগের বলা কথাগুলো, 5 রকম মাছ আর 3 রকম মিষ্টি তাহলে ভুলিয়ে দিল? যে চলে যায় সত্যি তার আর দাম থাকে না, শুধু যারা বেঁচে থাকে তাদেরই দাম থাকে? সত্যি তাহলে মানুষ খেতে পেলে সব ভুলে যায়? মানুষের এত দ্রুত গতিতে পরিবর্তন দেখে সৃজা কাঁদতেও ভুলে যায়। বিকেলের আগে দাদা একটা থালায় খাবার সাজিয়ে এনে সৃজার সামনে ধরিয়ে দিয়ে বলে, বনু, পাবদা মাছটা খেয়ে দেখ। বাবার মারা যাওয়ার পরের দিনই স্পেশাল করে অর্ডার দিয়ে রেখেছিলাম আগে থাকতে। আর বাবার কাজে দই ইলিশটা রঘুকে দিয়ে রান্না করাবো বলে ঠিক করেই রেখেছিলাম। টেস্ট করে দেখ একবার। অগোছালো আঁচল গুছিয়ে উঠে সৃজা বাবার ছবিটা বুকে নিয়ে বলল, এত রান্নার গন্ধে বাবার বদহজম হবে রে। বহুদিন তো ভালো মন্দ পায়নি, এখন আর সহ্য হবে না। ওসব বরং তোরাই খাস, আমি বাবাকে নিয়ে গেলাম। আর হ্যাঁ, এখন এত আয়োজন না করে বেঁচে থাকতে একটু যত্ন করে ভালোবেসে যদি জল বাতাসাও মানুষটাকে দিতিস, তোর খানিকটা পুণ্য হতো। মরা গাছে জল ঢাললে কি আর সেই গাছ বাঁচে? সত্যি, বাবা মা বেঁচে থাকতে সামর্থ্য অনুযায়ী তাদের যত্ন করুন, ভালোবাসুন। আমরাও একদিন বৃদ্ধ হব, অথর্ব হব, আমাদেরও এই দিনটা আসবে। তাদের উপর বিরক্ত হওয়ার আগে নিজের ভবিষ্যৎ ভাবুন। রক্তমাংসের ভগবান দুটিকে অবহেলা করে দেশশুদ্ধ লোককে পেট পুড়ে খাওয়ালে হয়তো বদনাম ঘোচাতে পারবেন, কিন্তু পাপ মুছতে পারবেন না। যে বাবা মা না খেয়েও সন্তানকে খাইয়ে তৃপ্তি পান, সেই বাবা মাকেই বৃদ্ধ বয়সে দুমুঠো খাবারের জন্য চোখের জল ফেলতে হয় কেন? ভাই বোনের মধ্যে বাবা মা ভাগের হয়ে যায়, কিন্তু বাবা মা তো সব সন্তানকে সমান আদর যত্ন দিয়ে বড় করেন। পৃথিবী চেনালেন যে দুটো মানুষ, এই দুটো মানুষের ভার এত বেশি মনে হয় কেন সন্তানদের কাছে? নিজেরাও তো সন্তানের বাবা মা। ভেবে দেখবেন, এমন দিন ভবিষ্যতে ঘুরে আপনার ঘরেও আসবে না তো?